সকালের দিকটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে তুয়ার। রূপকের জন্য খাবার আর তার অফিসের লাঞ্চ বক্স রেডি করা, ছেলে বুবাইয়ের টিফিন, তার সাথে জামা, জুতো, মোজা, রুমাল সব কিছুই তুয়াকে একা হাতে সামলাতে হয়। রূপকের সরকারি অফিসে করণিকের চাকরির ভরসায় বুবাইকে নামি স্কুলে ভর্তি করার পর আর বিলাসিতার জন্য তেমন কিছু পড়ে থাকে না। তারা দুজন বেরিয়ে গেলে তুয়ার হাতে অখণ্ড অবসর। তুয়া মাঝে মধ্যে পুরনো দিনের কথাগুলো ভাবে, সেই কলেজ জীবনের কথা। রূপক আর তার প্রেম কিভাবে দানা বেঁধেছিল সেই কথা। রূপক চাকরি পাওয়ার পর ওদের বিয়েতে দুবারই থেকেই কোনো আপত্তি আসেনি। রূপকের বাবা মা নৈহাটিতে থাকেন। মাঝে মধ্যে আসেন তুয়া আর রূপকের ছোট্ট দুকামরার ফ্ল্যাটে। এই এতটা ব্যস্ততা আর তারপর একাকিত্ব, এই জীবনটা আর ভালো লাগে না তুয়ার। সবেতে বড্ড বেশি বিরক্তি আসে এখন। আগে রূপকটা কত রোম্যান্টিক ছিল, কত ভালোবাসত তাকে। অফিস যাওয়ার আগে কত আদর, জড়িয়ে ধরা, আরও কত কী। আর এখন অফিস বেরোনোর আগে ভালো করে টাটাও করে না। তুয়া কি অনেক পুরনো হয়ে গেছে ওর কাছে? এখন আর ভালোবাসার প্রকাশ নেই কেন ওর মধ্যে? 7 বছরে কি সম্পর্ক থেকে রঙগুলো মুছে বেরঙিন হয়ে যায়? তুয়ার মনে পড়ে আগে রাস্তা দিয়ে দুজন যখন পেরিয়ে যেত, কোনো ভিখারি দেখলে তুয়া 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিলে রূপক খুব ক্ষেপে যেত। কেন দিস এদের? দেখিস না শক্ত সামর্থ্য, খেটে খেতে পারে না। গরিবকে 5 টাকা দিলে তোর কিছু কম হয়ে যাবে না। রূপক ইচ্ছে করে ঝগড়া করত। এই একটু ঝগড়াতে দুজনেই মজা পেত। আর এখন রূপকের সাথে কোনো ঝগড়াই হয় না। ইচ্ছে করে তুয়া পেছনে লাগতে গেলেও রূপক কৌশলে এড়িয়ে যায়। আবার কখনো সব কিছুই মেনেও নেয়। সব কেমন যেন যান্ত্রিক হয়ে যাচ্ছে দিন দিন। আর 3 দিন পরই তুয়ার জন্মদিন, কিন্তু কারও মনে আছে বলে তো মনেই হয় না। অথচ বিয়ের আগে জন্মদিন নিয়ে কী মাতামাতিটা না করত রূপক। বন্ধুদের সাথে বেড়ানো, খাওয়া দাওয়া, গিফট। বিয়ের পরও প্রথম 2 বছর বাড়িতে কেক, পেস্ট্রি আর রেস্টুরেন্টের খাবার এসেছে, কিন্তু এখন এখন তো রূপকের এই দিনটার কথা মনেই থাকে না। ফেসবুক নোটিফিকেশন দেখে মনে পড়ে তার। তারপর উইশ। ছেলের জন্মদিনটা কোনোভাবে মনে রাখে কষ্ট করে। বুবাই স্কুলে ভর্তি হবার পর থেকে তুয়া একটা এনজিওতে জয়েন করেছে, কিছুটা একাকিত্ব কাটানোর জন্য, আর কিছুটা ছোট্টবেলা থেকে মনে শায়িত সমাজসেবা করার ইচ্ছেটা থেকে। ওদের এনজিওর নাম স্মাইলিং ফেস। ওরা পথশিশুদের পড়াশোনা, জামাকাপড় এসব অ্যারেঞ্জ করে থাকে। কিছুদিন আগে ওরা কয়েকজন মিলে সিদ্ধান্ত নেয় আশেপাশের এলাকার দুর্গতদের মানুষদের কম্বল আর শীতের পোশাক বিতরণ করবে। সামনে শীত আসছে, ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর বড্ড কষ্ট হয় এই সময়। ফান্ডের টাকা যথেষ্ট ছিল না। সব মেম্বাররাও কিছু কিছু কন্ট্রিবিউট করেছে। সেদিন সকালে উঠে মোবাইলে 3টে মেসেজ দেখল তুয়া। সবগুলোই বার্থডে উইশ, স্কুল কলেজের বন্ধুদের। বাড়ির সব কাজগুলো ধীরে ধীরে সারল। রূপক আর বুবাইকে ব্রেকফাস্ট দিল। রূপক বেরোনোর জন্য রেডি হচ্ছে। তুয়া ভাবলো এবার হয়তো রূপক সামনে এসে উইশ করবে, কিন্তু না, রূপক বেরিয়ে গেল। তুয়ার চোখে জল চলে আসে। বাড়ির বাকি কাজগুলো সেরে নিল। ফোন বাজছে। মা জন্মদিনের অনেক শুভেচ্ছা জানালো আর রাত্রে রূপক আর বুবাইকে নিয়ে যেতে বলল। তুয়ার যাওয়ার ভীষণ ইচ্ছে, কিন্তু হয়তো রূপক রাজি হবে না, কারণ পরদিন বুবাইয়ের স্কুল আর রূপকের অফিস। তাই ও মাকে কিছু বলতে পারল না যাওয়ার ব্যাপারে। তুয়া আর সময় নষ্ট করলো না। আজ স্মাইলিং ফেসে অনেক কাজ আছে। তুয়া পৌঁছেই দেখলো তাদের অফিসের বাইরেটায় প্রচুর লোকজন। এখানে খাওয়া দাওয়ার জন্য ছাউনি দেওয়া হয়েছিল। লোকজন খেতে বসেছে। রান্না হয়েছে ফ্রাইড রাইস, মটন কষা, সাথে নানান রকমের মিষ্টি। তুয়া এত আয়োজন দেখে অবাক হয়। এত টাকা কোথা থেকে এলো, কিভাবে অ্যারেঞ্জ হলো সব, এগুলোই ভাবছিল। হঠাৎ সাবিত্রীদি তুয়াকে দেখে ছুটে এলেন। আরে তুয়া, এত দেরি করলে কেন? আজ তোমার জন্য আমরা এত কিছু করতে পারলাম, তোমাকে অশেষ ধন্যবাদ। আমি আবার কি করলাম? একরাশ বিস্ময় নিয়ে তুয়া প্রশ্ন করল। আরে তোমার জন্মদিন উপলক্ষে তোমার স্বামী যে এতগুলো টাকা দিয়ে গেলেন, আর দুস্থদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বলে গেলেন, আর তুমি বলছো তুমি কি করলে? তুয়া কি বলবে খুঁজে পেল না।
ও এতটাই আনন্দ পেয়েছিল যে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। ওর মনে হলো রূপক বাড়ি ফিরলে আজ খুব ঝগড়া করবে এভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য। ঝগড়ার আড়ালে আসলে ধন্যবাদ জানাবে। বিকেলে বাড়ি ফিরতেই দেখে স্বামী ছেলে কেউ ফেরেনি। সন্ধে পর্যন্ত ওয়েট করলো, ফিরছে না দেখে ফোন করলো রূপককে। রূপক ফোন ধরেই বলল, আমরা বাপ ছেলে বাগুইহাটিতে, আমার শ্বশুর বাড়িতে, তুমি তাড়াতাড়ি ট্যাক্সি নিয়ে চলে এসো, ডিনার এখানে সারব। ফোনটা কেটে দিয়ে একমুখ হাসি নিয়ে বেরিয়ে গেল তুয়া। অপেক্ষা একটা ফাঁকা ট্যাক্সির। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।